আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দীর্ঘমেয়াদী অভিঘাত পড়তে যাচ্ছে বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও প্রবাসী আয়ে। চলমান ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের কারণে গত ১৩ দিনে বাতিল করা হয়েছে ৪২৩টি ফ্লাইট। মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়ায় নির্ধারিত সময়ে কর্মস্থলে ফেরা এখন অনিশ্চিত হয়ে পড়েছে অনেক প্রবাসীর। নতুন করে বিদেশ যাত্রার জন্য যাদের ভিসা ও চাকরির প্রস্তুতি ছিল তাদের অনেকেই এখন ফ্লাইট সংকটের কারণে বিদেশে যেতে পারছেন না। ফলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কার পাশাপাশি চাকরি হারানোর শঙ্কাও রয়েছে। একই সঙ্গে টিকিট বাতিল, যাত্রী কমে যাওয়া এবং ভিসা প্রসেসিং জটিলতায় যাত্রীদের পাশাপাশি বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে বিদেশে কর্মী পাঠানোর কাজে নিয়োজিত ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং প্রতিষ্ঠানগুলো। যদিও মধ্যপ্রাচ্যে বেশ কিছু রাষ্ট্র ইতিমধ্যে শ্রমিকদের ছুটির মেয়াদ বাড়িয়েছে, তবে ভিসার মেয়াদ পেরিয়ে গেলে পুনরায় ভিসা পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশাই রয়ে গেছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিদেশে কর্মী পাঠানো কমে যাবে, সেই সঙ্গে রেমিটেন্স প্রবাহেও ভাটা দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জীবনে গুরুতর দুর্ভোগ তৈরি করেছে। বিশেষ করে সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন ও দুবাইগামী যাত্রীদের মধ্যে অনেকেই ছুটিতে দেশে এসেছেন কিংবা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য আগেই টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু চলমান ফ্লাইট বিপর্যয়ের কারণে তাদের নির্ধারিত সময়ে গন্তব্যে ফিরে যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি বলেন, সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সৌদি আরব প্রবাসীরা। অনেকের ভিসার মেয়াদ শেষের পথে, আবার অনেকের ছুটির মেয়াদও প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু ফ্লাইট সংকটের কারণে তারা সময় মতো ফিরতে পারছেন না। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তাদের সৌদি আরবে আবার প্রবেশ করা সম্ভব হবে না, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক ও মানসিক বিপর্যয় ডেকে আনতে পারে। এই পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, বর্তমানে অনেক কর্মী সৌদি আরবের ভিসা সম্পন্ন হলেও ম্যান পাওয়ার সংক্রান্ত জটিলতার কারণে অনেকে এখনও দেশ ছাড়তে পারছেন না। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ নজর দেওয়ার প্রয়োজন বলেও তিনি আশা প্রকাশ করেন।